শুরুতে ডান হাতটা ধুইবা না, তাও আঙ্গুল শুধু ভিজাইবা না, একবারে কবজি পর্যন্ত তুমি ধৌত করো। ডান হাত ধোও, সঙ্গে তুমি বাম হাত ধোও, দুটোটা হাত ধৌত করো। খানা ডান হাত দিয়েই খাইবা, প্রয়োজনে বাম হাতের সহযোগিতাও নিতে পারবা। আমাদের অনেকেই প্রশ্ন করে, হুজুর ডান হাত দিয়ে খাওয়ার কথা বলেন, কিন্তু ডান হাত তো এটা কাঞ্জি হাত, ভাত আর তরকারি মাখানোর কারণে এই হাত তো ময়লা হয়ে আছে, এখন আমার পানি পান করার প্রয়োজন, আমি বাম হাতেই তো ব্যবহার করতে হয়। তখনও আল্লাহর নবীর সুন্নাত, ভাই তুমি বাম হাতের সহযোগিতা নেবা, ধরো গ্লাসটা বাম হাত দিয়েই, কিন্তু বাম হাত দিয়েই সরাসরি তুমি পানি পান করবে না, তাইলে বাম হাতে পানি পান হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। কে নারাজ হয়ে যাবে? বলেন বলেন, কে নারাজ হয়ে যাবে আর কে খুশি হয়ে যাবে? আমরা কি শয়তানকে খুশি করব? শয়তান খুশি হইলে আমরা আল্লাহর বান্দা থাকবো? শয়তানকে খুশি করলে আল্লাহর নবীর উম্মত থাকবো, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত থাকবো? এই জন্য না না, আমার সকল কাজে আল্লাহকে খুশি করতে হবে, শয়তানকে নাখুশ করতে হবে। এই জন্য খানা খাওয়ার মুহূর্তে বাম হাত দিয়ে গ্লাসটা ধরবো ঠিক, কিন্তু ধইরা আমার ডান হাতের এই কবজির ভিতরে গ্লাসটাকে বসাবো। বসাবো কোন হাতের কবজির উপরে? আবার বলেন, কোন হাতের কবজির উপরে? এবং ডান হাত দিয়া ঠেলে আমার মুখ পর্যন্ত নিব, পানি পান করব। সেখানেও আল্লাহর নবীর একটা সুন্নত আছে, সেইটা হলো এক শ্বাসে পানি পান করতে নাই। চাই খানার মাঝে আমি পানি পান করি, চাই খানার বাইরে পানি পান করি, 3 চুমুকে পানি পান করতে হবে। প্রথমবার নিব অল্প পানি, গলাটাকে পরিষ্কার করব। দ্বিতীয়বার আবার নিব অল্প পানি, গলাটাকে ভালো করে পরিষ্কার করব। যখন গলাটা ভালো করে পরিষ্কার আর ক্লিয়ার হয়ে গেল, তখন লম্বা শ্বাসে আমি তৃতীয়বার পানি পান করতে পারি। এই কথাগুলো কি কঠিন সবক? এইগুলো কি আমল করা যাবে না? বলুন বলুন, যাবে না যাবে না? এই জন্য বলুন, খানা চলা অবস্থায় আমি গ্লাসটা ধরবো কোন হাত দিয়া? সরাসরি বাম হাত দিয়া মুখে উঠাই দিব? না না, ডান হাতের এই জায়গা কবজির উপরে বসাইয়া ডান হাতটা দিয়া ঠেলা দিয়া আমি মুখ পর্যন্ত উঠাবো, এবং মুখে নিয়ে 3 ঢুকে আমি পানি পান করার চেষ্টা করবে। আল্লাহ খুশি হয়ে যাবেন, শয়তান নাখুশ হয়ে যাবে। আমার প্রত্যেকটা আমল নবীকে আদর্শ মেনেছি, নবী উম্মতকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের খানা এবং পান করাটা কোনো সময় যেন বাম হাত দিয়ে না হয়। না পানি পান হবে বাম হাত দিয়া, না চা পান হবে বাদ দিয়া, না দুধ পান করব বাম হাত দিয়া, দুধ পান করব ডান হাত দিয়া, চাও পান করব ডান হাত দিয়া, খাবার ভিতরে পানিটাও পান করব ডান হাত দিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা জামা কাপড় পরি না?